নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেল স্টাডি সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর প্রথম জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের ইতিহাসের প্রশ্নগুলি সলভ করব। তো চলো শুরু করি। দেখো, সঠিক উত্তর খুঁজে পূর্ণবাক্যে উত্তর লেখো। 1793 খ্রিস্টাব্দে জেলাগুলির দেখভাল করার জন্য পুলিশ থানা ব্যবস্থা চালু করেন। উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। 1784 খ্রিস্টাব্দে কলকাতার এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম জোন্স। হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন নবগোপাল মিত্র। বোম্বাইয়ে প্রার্থনা সমাজ যে সমাজ সংস্কারের উদ্যোগে নিয়েছিল তাতে নেতৃত্ব দিয়েছিলেন আত্মারাম পাণ্ডুরং। 1857 খ্রিস্টাব্দের মে মাসে কোন সেনা ছাউনির সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করেন? সঠিক উত্তর মিরাটের। ভারতে প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক সমিতিটির নাম হল বঙ্গভাষা প্রকাশিকা সভা। মহাত্মা গান্ধী ভারতে প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেন বিহারের চম্পারণে। ভগৎ সিংয়ের ফাঁসি হয় লাহোর ষড়যন্ত্র মামলায়। ভারতের মুসলিম সমাজের আধুনিকীকরণের অভিযান প্রথম শুরু করেছিলেন স্যার সৈয়দ আহমদ খান। ইন্ডিয়ান লীগের প্রতিষ্ঠাতা ছিলেন শিশির কুমার ঘোষ। সুভাষচন্দ্র বসু কোন ছদ্মনাম নিয়ে ভারত ত্যাগ করেছিলেন? সঠিক উত্তর মোহাম্মদ জিয়াউদ্দিন। 1945 খ্রিস্টাব্দের মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে সিমলায় যে বৈঠক হয় তাতে সভাপতিত্ব করেন লর্ড ওয়াভেল। ভারতের কেন্দ্রীয় আইনসভার উচ্চ কক্ষকে বলা হয় রাজ্যসভা। ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় সাংবিধানিক প্রধান হলেন রাষ্ট্রপতি। ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের থেকে। এরপরে শূন্যস্থানগুলো। 1767 খ্রিস্টাব্দে ড্যাশ ভারতের সার্ভেয়ার জেনারেল হিসেবে নিযুক্ত হন? সঠিক উত্তর জেমস রেনেল। ড্যাশ কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করে আরবি ও ফার্সি ভাষাচর্চার উদ্যোগ নিয়েছিলেন? সঠিক উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। 1907 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনে সভাপতিত্ব নির্বাচন হয়েছিলেন নরমপন্থী বনাম চরমপন্থী দ্বন্দ্ব চূড়ান্ত রূপ নেয়। ড্যাশের নেতৃত্বে 1930 খ্রিস্টাব্দে 18 এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়? সঠিক উত্তর মাস্টারদা সূর্য সেন। 1932 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী ড্যাশের ঘোষণায় সাম্প্রদায়িক বাটোয়ারার কথা বলা হয়? সঠিক উত্তর র্যামসে ম্যাকডোনাল্ড। এবার অতি সংক্ষিপ্ত উত্তরগুলো। কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠা করা হয়েছিল? ইউরোপের প্রশাসকদের এদেশের ভাষা ও সংস্কৃতি বিষয়ে শিক্ষাদানের জন্য। মোপালা বিদ্রোহ কোথায় হয়েছিল? সঠিক উত্তর কেরালার মালাবার অঞ্চলে। মহাবিদ্রোহের সময় সিপাহীরা কাকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করেন? সঠিক উত্তর বাহাদুর শাহ জাফরকে। কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয় ও ভারতের রাজধানী কোথায় সরিয়ে নিয়ে যাওয়া হয়? বঙ্গভঙ্গ রদ হয়েছিল 1911 খ্রিস্টাব্দে, আর রাজধানী সরিয়ে নেওয়া হয়েছিল কলকাতা থেকে দিল্লিতে। অলিন্দ যুদ্ধ কবে হয়েছিল? সঠিক উত্তর 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর। কত খ্রিস্টাব্দে সরকারি ভাষা হিসেবে ফার্সির বদলে ইংরেজিকে স্বীকৃতি দেওয়া হয়? সঠিক উত্তর 1937 খ্রিস্টাব্দে। কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল কারা তৈরি করেন? সঠিক উত্তর চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু। ত্রিপুরী কংগ্রেসে গান্ধী মনোনীত প্রার্থী কে ছিলেন? সঠিক উত্তর পট্টভি সীতারামাইয়া। পশ্চিমবঙ্গের রাজ্য আইনসভার ক্ষেত্রে বিধান পরিষদকে বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় কত সালে? সঠিক উত্তর 1969 খ্রিস্টাব্দে। নাগরিকদের মৌলিক কর্তব্য কবে এবং সংবিধানে কততম সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছিল? সঠিক উত্তর 2002 সালে। এর কততম সংশোধন? উত্তর হবে 86তম সংশোধনী। এবার নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। তো এগুলো তো বড় উত্তর, তো আমি বইয়ের পৃষ্ঠা নাম্বার লিখেছি, তোমরা তো দেখে নিও। উডের প্রতিবেদন বা উডস ডেসপ্যাচে কি কি সুপারিশ করা হয়েছিল? এটা পেয়ে যাবে 72 পেজে। ভারতীয় মুসলিমরা খিলাফত আন্দোলন শুরু করেছিলেন কেন? এটা হবে 284 পেজে।
দিল্লি চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল? উত্তর হবে 1973 খ্রিস্টাব্দে ভারত ও পাকিস্তানের মধ্যে। পাকিস্তান প্রস্তাব বলতে কি বোঝো? উত্তরটা পেয়ে যাবে 287 পেজে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কয়টি স্তর কি কি? এটা পেয়ে যাবে 321 পেজে। বাকি প্রশ্নগুলো উত্তর পেজ নাম্বারগুলো একটু লিখে নিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।